পুলিশ ফাইল। কে? ডেলিভারি আছে ম্যাডাম, মোবাইল ডেলিভারি। আপনি শ্রাবণী রায়? হ্যাঁ, আসুন। আসুন, বসুন। সরি, জুতোটা খুলতেই ভুলে গেছি, কিছু মনে করবেন না। থাক, ঢুকেই যখন পড়েছেন তখন। না না, ভুলটা আসলে আমারই, হঠাৎ করে জুতো ভাই। এক সেকেন্ড। সত্যি বলতে কি ম্যাডাম, আমি নিজের বাড়িতে কখনো এরকম ভুল করি না। মানে সেই দিক থেকে দেখতে গেলে আমি সত্যি খুব লজ্জিত। প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ না না, আমি কিছু মনে করিনি। এরকম ছোটখাটো বলতে আমরা সবাই করে থাকি। আপনি বসুন না। থ্যাঙ্কস ম্যাডাম। এইটা একবার একটু দেখে নিন, আর এই কাগজটা একটা সই করে দেবেন। আপনার বাড়িটা বেশ নিরিবিলি, বেশ শান্ত। তাই? এরকম একটা শান্ত পরিবেশে থাকলে মনও ভালো থাকে। তা ঠিক, তবে যেহেতু আমার স্বামী চাকরির সুবাদে বাইরে থাকে, তাই কখনো কখনো একটু একাও লাগে। আপনি বসুন, আমি টাকাটা নিয়ে আসছি। স্বামী বাইরে থাকে, তার মানে একা একটা যুবতী মহিলা। ভাব জমাতে হবে, তবে তাড়াহুড়ো না, 2 পা এগিয়ে 1 পা পিছিয়ে। গুনে নিন। ম্যাডাম, এই কাগজটায় একটা সই করে দিন আপনার। ম্যাডাম, একবার আপনার মোবাইল নাম্বারটা একটু যদি দেন। হ্যাঁ, 90 90 388 ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আসলে আমি পরে একবার আপনাকে ফোন করে দেখে নেবো। হ্যাঁ, মানে জিজ্ঞেস করবো যে মোবাইলটা ঠিকঠাক চলছে কিনা। আসি তাহলে ম্যাডাম, নমস্কার, ভালো থাকবেন। নমস্কার। আসছি। হ্যাঁ হ্যাঁ, আসুন।
আজকের পুলিশ ফাইলসে আপনাদের সামনে যে কাহিনী আমি তুলে ধরবো তা একাধারে চমকপ্রদ এবং ভয়ঙ্কর। শ্রাবণী রায় নামে গৃহবধূর কাছে যে যুবক মোবাইল ফোন ডেলিভারি দিয়ে গেল সেই যুবকের নাম তপন মিত্র। অনলাইন পণ্য দ্রব্য ডেলিভারি করাই ছিল তার পেশা। আর এই ডেলিভারি করার সুবাদে তার আলাপ হতো বিভিন্ন ক্রেতাদের সঙ্গে। আর এই ক্রেতাদের মধ্যে যারা হতো মহিলা তারাই হতো তপনের টার্গেট। তপনের ছিল ভদ্র সভ্য চেহারা, মার্জিত ব্যবহার। আর সেই চেহারা এবং মার্জিত ব্যবহারে ভুলতো এই মহিলারা, সহজেই বিশ্বাস করত তার। আর যখনই তারা তাকে বিশ্বাস করত এই তপনকে, তখনই তপনের এই ভদ্র সভ্য মার্জিত চেহারার মুখোশটা যেত খুলে বেরিয়ে পড়ত এক কদর্য হিংস্র পশু। কে? আসছি। আরে আপনি? নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আসুন আসুন, ভেতরে আসুন। এদিকে একজনকে একটা মাল ডেলিভারি করতে এসেছিলাম, তাই ভাবলাম একবার আপনার সঙ্গে দেখা করে যাই। ভালো করেছেন। আসুন বসুন, আমি চাটা নিয়ে আসি। না না, আজ থাক, আজ একটু তাড়া আছে। তা যেটা বলছিলাম, আপনার ওয়াশিং মেশিনটা ঠিকঠাক কাজ করছে তো? হ্যাঁ একদম। যাক, নিশ্চিন্ত। তবে পরে যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাতে কিন্তু ভুলবেন না, কেমন? নিশ্চয়ই, আপনার ফোন নাম্বার তো আমার ফোনে সেভ করাই আছে। আপনি বসুন, আমি চাটা নিয়ে আসি। মালটা মনে হচ্ছে পটেছে। একটা চান্স নেব কি? না, আর একটু বাঁচিয়ে দেখি বরং। সুন্দর মুখ, সারা জাগানো শরীর, একে কি আর ছাড়া যায়? এই নিন। এ কি, শুধু তো চা বলেছিলেন, এই তো দেখছি টাও এনেছেন। আরে বাবা, এত খাবো কি করে? কোথায় এত কিছু? তো সামান্য চানাচুর আর বিস্কিট। খেয়ে নিন প্লিজ। বেশ, আপনার অনুরোধ আমার কাছে আদেশের মতো। এখন আপনার আদেশ অমান্য করি কি করে, সে সাহস তো আমার নেই। শুনে ধন্য হলাম। হ্যালো মালবিকা। হ্যাঁ বলুন। বলছিলাম যে, আচ্ছা তোমার এই আপনি আপনি করে কথা বলাটা কবে বন্ধ হবে? সরি, ভুল হয়ে গেছে। বলো। গুড। তা শোনো না, তোমার সঙ্গে না
একটা ভীষণ জরুরি কথা আছে। কি জরুরি কথা? আমি এক্ষুনি বাড়িতে ঢুকছি, তুমি চলে এসো। এখন? কিন্তু এখন কি করে? নো কিন্তু, দেখো কোনো যদি কিন্তু এসব আমি শুনবো না। আমার বাড়ির ঠিকানা তোমার কাছে আছে, তোমার চিনে আসতে কোনো অসুবিধা হবে না। চলে এসো। আর শোনো, মনে রেখো কথাটা কিন্তু খুব জরুরি। বেশি দেরি করলে হয়তো তুমি আমাকে নাও দেখতে পারো। চলে এসো। আচ্ছা, দেখছি। ঠিক আছে, আমি ওয়েট করছি, কেমন? টাটা। হ্যাঁ, সি আরে এসো এসো ডার্লিং, মোস্ট ওয়েলকাম। কি হলো? বসো। আরে আরে, এইখানে কেন বসছো তুমি? বিছানায় বসো। এসো আমার সাথে এসো। কি হয়েছে কি? হ্যাঁ, মুখে হাসিনি কেন? এই মুখ তোলো। আরে বাবা, রিল্যাক্স। কোন জরুরি কথা বলবে বলে ডেকেছিলে? বলো। আমার আমার ভীষণ ভয় করছে। আরে বাবা, কিসের ভয়? আচ্ছা, আমি বাঘ না ভাল্লুক যে তোমার ভয় করছে? আমি তো তোমাকে ভালোবাসি মালবিকা। তুমি আমাকে সত্যিই ভালোবাসো? রাজ সিং যাকে কোনো কথা দেয় তখন তাকে জান বাজি রেখে দেয়। আমি সত্যি তোমাকে ভালোবাসি মালবিকা। আমি আমার জীবনে শুধু তোমাকে চাই। কিন্তু আমার স্বামী, সন্তান। তুমি তোমার সন্তানদের সমস্ত দায়িত্ব আমার, কথা দিচ্ছি। কিন্তু আমার স্বামী। আর কোনো কথা নয়। এসো, কাছে এসো। ভাই, কি রে, কি করছিস এত মন দিয়ে?
দেখ, মালবিকা বলে মহিলার ছবিগুলো বানিয়ে ফেললাম, কালোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরে ভাই কি বানিয়েছিস রে? এ তো পুরো গুল্লাম গুল্লা রে। এটা তো হালকার ওপর করেছি, পুরো ভিডিও রেকর্ডিং করা আছে। এতে ছিঁড়ে ভিজলে ভালো, নাহলে এমন কড়া ডোজ পাঠাবো যে সোজা পায়ে এসে পড়বে। ভাই যদি পুলিশের কাছে যায়? করবে না, করবে না। মালবিকা সাধারণত একটু বোকা ভীতু টাইপের মেয়ে। স্বামী বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করে এই ধরনের মেয়েগুলো না কিছু কেলেঙ্কারিকে জমের মতো ভয় করে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস রে ভাই। আজ অব্দি যতগুলো তুই মেয়ে পটিয়েছিস কেউ কিন্তু পুলিশের কাছে যায়নি। আর যাবেও না। এ শর্মা অনেক বুঝে শুনে পা ফেলে। তাও হিসাব করলে কত হবে? 50? 50-এর ওপর মেয়েকে ফাঁসিয়েছি, ব্ল্যাকমেল করেছি, কিন্তু কোথাও কোনো লাফড়া হয়েছে কি? আর হবেও না। না ভাই। এই সময় আবার কি এলো? যা থেকে দেখ। হ্যাঁ দাঁড়া। আরে ভাই, এই তপতি দেবী এসছে। ও তুমি এসো, ভেতরে এসো। আসুন। পুরো টাকাটা জোগাড় করতে পারিনি। কত আছে? 25,000। 50,000-এর অফ হয়েছিল 25,000। ঠিক আছে, অর্ধেক ছবি ডিলিট করে দিচ্ছি, আর বাকি অর্ধেক দয়া করে আমার এরকম সর্বনাশ করবেন না। আপনি সব ছবি ডিলিট করে দিন। টাকাটা যেদিন দেবে মামুনি সেদিন আমি তোমার সমস্ত ছবি ডিলিট করে দেবো, কেমন? কিন্তু সব তো বানানো মিথ্যে। আপনি তাহলে থানায় যাও, থানায় গিয়ে নালিশ করো। এখানে এসেছো কেন? এনে ধর। Cheers. Yes. Cheers. Yes. কে? গুড মর্নিং। মর্নিং। কি ব্যাপার, অনেকদিন পর আপনার দর্শন পেলাম। দর্শন তো আমারই করার কথা, কিন্তু নানা কারণে। সব কথা কি বাইরে দাঁড়িয়েই বলবেন? ইচ্ছা তো আছে, কিন্তু বিনা অনুমতিতে ভেতরে যাই কি করে? আচ্ছা বেশ, অনুমতি দিলাম, আসো। আপনাকে ফোনে অনেকবার ট্রাই করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত না পেয়ে চলেই এলাম। ভালোই করেছেন, কিন্তু ফোনে কেন ট্রাই করছেন? আপনার সেল সার্ভিস, আপনাকে ডেলিভারি করা বস্তুটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা জানার জন্য। আপনি তো পরিষেবার বিষয়ে বেশ সচেতন। তা বলতে পারেন। যে কোনো ধরনের পরিষেবার দায়িত্ব পেলে নিষ্ঠার সঙ্গে তা পালন করার চেষ্টা করি। যে কোনো ধরনের বলতে? মানে ধরুন, আপনার যদি কখনো মনে হয় যে আপনার কোনো ব্যক্তিগত প্রয়োজনে আমার সাহায্যের দরকার, তবে আপনি সেটা নিঃসংকোচে আমাকে বলতে পারেন। আচ্ছা বেশ, বুঝলাম। তা কি খাবেন, চা নাকি? আপনি যেটা খাবেন সেটাই খাবো। সে কি, আমি যেটা খাবো সেটাই খাবেন? আপনার কোনো পছন্দ নেই? আমার পছন্দ আপনার সঙ্গ, খাওয়াটা সেখানে কম। আপনি কিন্তু বেশ সুন্দর কথা বলেন। না মানে রিয়েলি বলছি। আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। তীরটা তাহলে ঠিক জায়গায় লেগেছে। একে নিয়ে বিছানায় যাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর তা যদি না হয় তাহলে এত ফিল্ডিং করাটা পুরো বেকার হয়ে যাবে।
তুমি, তোমার সন্তানদের সমস্ত দায়িত্ব আমার, কথা দিচ্ছি। কিন্তু আমার স্বামী। চুপ, আর কোনো কথা নয়। এসো, কাছে এসো। হ্যাঁ, কি করছো? কেন? না, কয়েকদিন ফোন করোনি, দেখা করোনি, তাই ভাবলাম একটু খোঁজ নিয়ে দেখি। আপনার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। দয়া করে আমাকে প্লিজ ফোন করবেন না। সে কি, কেন হঠাৎ এই পরিবর্তন? সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না। আপনাকে আমার ভালো মতো চেনা হয়ে গেছে। কি বলছো? আমাকে তোমার চেনা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, চেনা হয়ে গেছে। অবশ্য অবশ্য ভুলটা আমার, আপনাকে বিশ্বাস করাটাই। আহা, শান্ত হও সোনা, অত রাগ ভালো নয়। থামুন, একটা লম্পট দুশ্চরিত্র। শাট আপ। হ্যাঁ, জাস্ট শাট আপ। এক্ষুনি তোমার হোয়াটসঅ্যাপে বেশ কিছু ছবি পাঠাচ্ছি, বুঝলে? সেগুলো একটু ভালো করে দেখে জানাও ফোন করে, যেগুলো ডিলিট করে দেবো নাকি তোমার পাড়া প্রতিবেশী, স্বামী, আত্মীয় স্বজন সবার কাছে পাঠিয়ে দেবো। দেখো। হ্যাঁ, হ্যালো, কেটে দিল। ছবি? কিসের ছবি? কি বলতে চাইছে? এগুলো এগুলো আমার ছবি। কি জঘন্য নোংরা ছবিগুলো আমার। ছি ছি ছি। কেমন লাগলো ছবিগুলো? ভালো না? এইসব আপনি কি পাঠিয়েছেন? হ্যাঁ, এই ছবিগুলো আমি কিন্তু পুলিশের কাছে গিয়ে। হ্যাঁ, যাও, 100 বার যাও, কে মানা করেছে তোমায়? সবাই জানুক, দেখুক একজন বিবাহিতা মহিলা হয়ে কিভাবে আমার সঙ্গে মস্তি করছে। বলি, সমাজে মুখ দেখাতে পারবে তো? প্লিজ প্লিজ আপনি ছবিগুলো মুছে দিন, প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেবো। আমি তোমার সমস্ত ছবি ডিলিট করে দেবো, কিন্তু তার জন্য যে তোমাকে আমার সঙ্গে একটা রফায় আসতে হবে। রফা? কি রফা? আজ সন্ধ্যাবেলা তুমি আমার বাড়ি এসো, আমি সেখানে তোমাকে সমস্ত কিছু বুঝিয়ে বলবো, কেমন? বাই। হ্যালো, হ্যাঁ হ্যালো। ভাই ভাই, আরেক বেকা কে এলো রে? যা। আরে এসো এসো, তোমার এই প্রতীক্ষায় প্রহর গুনছিলাম যে। এসো। এসব আপনি কি করেছেন? আমি আপনার সাথে এসব। আহা, তো ভেঙে পড়ছো কেন? বসো, শান্ত হয়ে বসে এখন আমি যে কথাগুলো বলছি সেটা শোনো। কি হলো? কান্নাটা থামিয়ে এখন আমি যেটা বলছি সেটা শোনো। দেখো, তুমি যদি আমার কথা মতো চলো তাহলে কিন্তু তোমার কোনো ভয় নেই। আমি তোমার সমস্ত ছবি ডিলিট করে দেবো। কি করতে হবে আমাকে? বেশি কিছু না, 1 লাখ। 1 লাখ দেবে ব্যাস। 1 লাখ টাকা কোথায় পাবো আমি? কেন? তোমার হাসবে।
প্রচুর টাকা, ভালো বিজনেস, সে দেবে। না, অসম্ভব। আমি ওর থেকে চাইতে পারবো না। কি বলি বা চাইবো? সেটা তোমার মাথা ব্যথা, আমার নয়। একেবারে না দিতে পারলেও 3-4টে কিস্তিতে নয় দিও, তবে একটা শর্তে। কি শর্ত? যতদিন না পুরো টাকা দিতে পারছো ততদিন আমাকে আর আমার এই বন্ধুটাকে একটু তোমায় আমি মনোরঞ্জন করতে হবে। এসব আপনি কি বলছেন? আমি পারবো না এসব, আমি পারবো না। সে কি, পারতে তো তোমাকে হবেই মামুনি। না, তোমার কপালে যে কি দুর্ভোগ অপেক্ষা করছে সেটা তো তুমি ভালো মতোই জানো। তোমার জীবন, তোমার সাজানো সংসার, সব কিছু যে এক নিমেষে তছনছ হয়ে যাবে। স্যার, বলো। একজন ভদ্রমহিলা এসেছেন খুব গুরুতর অভিযোগ নিয়ে। গুরুতর অভিযোগ? হ্যাঁ স্যার। কোথায় তিনি? আপনি ভেতরে আসুন। বসুন আপনি। বলুন কি হয়েছে? আমাকে বাঁচান স্যার, ওই রাজ সিং এর অত্যাচারের হাত থেকে আমাকে বাঁচান। রাজ সিং? ব্যাপারটা একটু খুলে বলুন। আমার নাম সুচন্দ্রা বসু। কয়েক বছর আগে আমার স্বামীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে যায়, আর তারপর থেকে আমি একাই থাকি। এই মাস কয়েক আগে আমি অনলাইনে একটা ওয়াশিং মেশিন অর্ডার দিয়েছিলাম, আর তারই ডেলিভারি দিতে এসেছিল রাজ সিং। সেই সূত্রেই আমার ওর সঙ্গে আলাপ, আর তারপর থামলেন কেন আপনি? বলুন। রাজ সিং এর ব্যবহার, ওর কথাবার্তা আমার খুব ভালো লেগেছিল। ক্রমশ আমি নিজের অজান্তেই ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। কিন্তু কিন্তু রাজ সিং একটা নরপিশাচ। ভালো মানুষই ওর ওই ভদ্র চেহারা আসলে একটা মুখোশ। যখন আমি বুঝতে পারলাম ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমার সবকিছু শেষ করে দিয়েছে ওই রাজ সিং। আমার বলতে সংকোচ হচ্ছে যে আমি আমি আসতে পারি? ও তুমি? এসো এসো, তোমারই জন্য চাতক পাখির মতো বসে। কি দেখছো কি? একজন ব্যাচেলারের গৃহসজ্জা এর থেকে ভালো হয় না। বসো। এরকম সুদর্শন, সুবক্তা, এতদিন ব্যাচেলার কেন সেটা কি জানতে পারি? অবশ্যই পারো। এর কারণ এতদিন এমন কাউকে চোখে পড়েনি যে আমাকে নাড়া দিয়ে যাবে। যার সঙ্গ সান্নিধ্য পাওয়ার জন্য আমি আকুল হয়ে উঠব। এতদিন মানে? তার মানে ইদানিং এমন কাউকে পেয়েছো যাকে দেখে
যাকে দেখে মনে হয়েছে আমার এতদিনের প্রতীক্ষার অবসান ঘটেছে, পথিক তার গন্তব্যে পৌঁছেছে। এটা তো তারই জন্য। দেখুন, বুঝতে পারছি যে আপনার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে, কিন্তু আপনি নির্ভয় সব কথা খুলে বলুন। আমি ওর প্রেমে পড়েছিলাম। না, বলা ভালো যে আমি ওর ফাঁদে পা দিয়েছিলাম। একদিন এত রাতে কে এলো? রাজ না তো? কে? আমি, দরজা খোলো। আপনি এত রাতে কেন এসেছেন? আপনি এটা ভালো করেননি। বেশ করেছি, আমার যখন ইচ্ছে আমি তখন আসবো। এসো, কাছে এসো। না, আর নয়। আমি অনেক সহ্য করেছি। আপনি ভেবেছেনটা কি আমি খুব সস্তা নাকি? একদম রব থাকবে না, একদম রব থাকবে না। তুই আমার পোষা বাদী, আমার বাচ্চাটা পুত্তি। এসো, চলো 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 চলো। আপনি ওকে যাবেন না। তোকে শুধু ছবই না, তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবো। ছাড়ুন, ছাড়ুন, আমি কিন্তু যাবো। চেঁচাবি, চেঁচা চেঁচা, গলায় ছোট জোর আছে, চেঁচা। নে ছেড়ে দাও, চেঁচা। কেউ চেঁচা। আপনি পশুর অধম, আপনি একটা নরকের কি। আগে জন্মে অনেক পাপ করেছিলেন তাই আপনার মতো। বেরিয়ে যান, বেরিয়ে যান, গেট আউট। বেড়ে ছেলে, বাচ্চারি মেয়ে ছেলে, একদম। আরে বাস, এটা তো এতদিন ভালো করে খেয়াল করিনি। দে, খোলে না, দে আমাকে। না, এটা আমার মায়ের স্মৃতি, এটা আমি কিছুতেই দেবো না। তুই দিবি না শালি, তোর না, না, আপনি আমার টাকা গয়না সবকিছু নিয়ে নিয়েছেন। আমি সবকিছু সহ্য করেছি, কিন্তু এটা আমি দেবো না। কিন্তু তোমাকে তো দিতেই হবে। সেই তো দিবে, আর খালি খালি নগরা মারছিলিস। ওটা দিন প্লিজ, ওটা আমার মায়ের স্মৃতি, আপনি এটা ভালো করছেন না। একদম চুপ, হ্যাঁ? তোর সব দিয়েছি, বলছি আমি পার করে দেবো। চল চল চল। আচ্ছা, আপনি এতদিন রাজ সিং এর অত্যাচার মুখ বুজে সহ্য করছিলেন কেন? আই মিন, কিসের ভয়? আমি সহ্য করতে বাধ্য হয়েছিলাম। ও আমাকে হুমকি দিত, আমাকে ভয় দেখাতো যে ও সব কিছু ফাঁস করে দেবে। কি ফাঁস করে দেবে? আমার কিছু ভিডিও, কিছু ছবি। বুঝলাম না, একটু খুলে বলুন ব্যাপারটা। আমার কিছু ব্যক্তিগত কিছু আপত্তিকর, আমার অজান্তে ও ছবি, ভিডিও। আই সি। তার মানে রাজ সিং আপনাকে ব্ল্যাকমেল করেছিল? ও শুধু আমাকে ব্ল্যাকমেল করছিল না, ও অনেক মেয়েকেই ব্ল্যাকমেল করেছে। আপনি কি করে জানলেন সেটা? ও আমাকে কথায় কথায় একদিন বলেছিল আমার যা ক্ষতি হত্যা হয়ে গেছে স্যার।
আর কিচ্ছু করার নেই। আমি চাই না আর কোনো মেয়ে বিপদে পড়ুক, তাই জন্য আপনাদের কাছে ছুটে এসেছি স্যার। প্লিজ স্যার, যাতে যাতে ওর এমন শাস্তি হয়। আপনি ওর বাড়ির ঠিকানা জানেন? জানি। আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার আমি কিছু করিনি স্যার, স্যার আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার, আমি করিনি স্যার। তাহলে রাজ সিং, তোমার খেলা শেষ। চল চল। তপনের ঘর সার্চ করে পুলিশ অনেক কিছু সিজ করে। মহিলাদের অশ্লীল ভিডিও, মহিলাদের অশ্লীল ছবি, মেমোরি কার্ড, টয় পিস্তল, ল্যাপটপ, বিশেষ ধরনের সফটওয়্যার, যে সফটওয়্যারের সাহায্যে তপন মহিলাদের খারাপ ছবি বা অশ্লীল ভিডিও তৈরি করত এবং সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করতো এই মহিলাদের, হয় তাদের কাছ থেকে টাকা নিয়ে বা তাদের ধর্ষণ করে। আর তপনের এই পাপ কাজে সাহায্য করত তার বন্ধু সমীর। সমীর ছিল বিবাহিত। যখন সমীরকে গ্রেফতার করা হয় সেই সময় তার স্ত্রী ছিল 2 মাসের অন্তঃসত্ত্বা। তপন সমীরের গ্রেফতারের পরও কিন্তু আরো অনেক চমকপ্রদ ঘটনা সামনে আসে। কি সেই চমকপ্রদ ঘটনা? আসুন দেখে নেওয়া যাক। স্যার, রাজ সিং একজন দাগি অপরাধী, আর এই তার কেস হিস্ট্রি। ওর আসল নাম তপন মিত্র। তাই তো দেখছি। অনলাইন ডেলিভারি চাকরি শুরু করার আগে কিডন্যাপ কেসে জেল খেটেছিল। বাহ, এটা অনেক গুণের অধিকারী। দেখতে হচ্ছে ব্যাপারটা। মেয়েদের নিয়ে এসে নাকি এরকম নোংরামি করছে। ওদের বাড়িতে এইগুলো হয়, ওদের বাড়িতে কেউ থাকে না তো। আপনারা জানতেন না? না, আমি তো সারাদিন বাড়িতে থাকতাম। টের পাননি যে এরকম না হয়? না না, মেয়েদের প্রতি যখন ইয়েটা হয়েছে শাস্তি হোক, কিন্তু নিজের ছেলে তো, যার জন্য চাইবো যে কম শাস্তি যেতে হয়। আপনার স্বামী এটা করতো, আপনি জানতেন? এটা কেন করলো, কেন এরকম? তাহলে তপন মিত্র, তোমার তো সব পর্দা ফাঁস। নিজের সপক্ষে কিছু বলার আছে? কি বলি বলুন তো স্যার? না, সেরকম কিছু বলবার নেই, শুধু একটাই আফসোস। আফসোস? তোমার মতো মানুষেরও আবার আফসোস হয় নাকি? হ্যাঁ স্যার, হয় আর কি, কখনো কখনো হয়। 65 মেয়েকে ঘোষণার পর শেষে কিনা এই 66 নম্বরে সে নিজেই ফেসে গেলাম। একে দুর্ভাগ্য ছাড়া আর কি বলতে পারি বলুন? ব্যাড লাক। কি বলছো? 65 জন মহিলাকে তুমি? হ্যাঁ স্যার, অন্তত আমার হিসেব তো তাই বলছে। আর এই সুচন্দ্রা হচ্ছে আমার 66তম ভিকটিম। মাই গড! অপরাধের ইতিহাসে তপন সেই বিরল থেকে বিরলতম কুখ্যাত অপরাধীদের মধ্যে অন্যতম। সেই সব অশ্লীল কাজ কারবার করত নিজের বন্ধু সমীরকে সঙ্গে নিয়ে। সমীর ছিল পেশায় রং মিস্ত্রি। তপন নিজের বাড়িতে একাই থাকতো। সমীর মাঝে মধ্যেই তার বাড়িতে চলে আসত। তপনের ফাঁদে পা দেওয়া মেয়েদের সমীর ধর্ষণ করত, আর সেই সব ভিডিও ফুটেজ তুলে রাখতো নিজের মোবাইলে। পুলিশ যখন তাদের গ্রেফতার করে তখন এই সমীরের মোবাইল থেকে বেশ কিছু ভিডিও ফুটেজ উদ্ধার করে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর থাকবেন আমাদের সঙ্গে পুলিশ ফাইলসে। প্রতিদিন
রাত 8:30টায় এবং দুপুর 12:30টায়, শুধুমাত্র আকাশ আটে।